মাই চ্যানেল বং স্টাইল ব্লগস। তো আমি রেডি হয়ে গেছি, তো আমরা এখন বেরোবো। আমি আর মা মিলে একটু কেনাকাটা করতে যাবো, মেন বিয়ের জন্যই কেনাকাটা করতে যাবো। তো কার কবে বিয়ে আমি সবই তোমাদেরকে বলবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মা আর আমি বেরিয়ে গেছি, তো এখন একটুখানি দোকানের দিকে যাব, বাবার কাছে একটু পয়সা টয়সা নিতে হবে। তো আমরা এখানে একটু ওষুধের দোকানে দাঁড়িয়েছি। তো মা এখান দিয়ে একটুখানি প্রেশারের ওষুধ নেবে। মায়ের প্রেশার আছে, তাই জন্য মা আমরা বাসায় চলে এসেছি। তো আমরা এখন ব্রিজ দিয়ে উঠছিলাম, তো একটা ট্রেন এসে গেছিলো। তো মাকে বলছি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, তো মা কানেই শুনতে পাচ্ছেন, তো আমরা তাড়াতাড়ি আমাকে একটা কুর্তি কিনে দেবে, তো সেই জন্যই ঘুরে বেড়াচ্ছি। দেখি যদি এই জায়গাতে পছন্দ হয়েছিল, কিন্তু একটু দামটা বেশি বলছিল বলে কেনা হয়নি। আমি খুঁজে একটা কুর্তি পেয়েছি, আমার মেন এসছে এটা ব্লাউজ নিতে। তো দেখি যদি এটা ব্লাউজ পাই, তো শাড়িটা আছে, যদি ব্লাউজ লাগবে, তো ব্লাউজটা যদি পাই। আমাদের মোটামুটি জিনিস কেনা হয়েছে, যে মেন যে জিনিসটা ব্লাউজ, ওই ব্লাউজটা এখনও পাচ্ছি না। তো মানে এমন শাড়ির কালার যে আমি ব্লাউজই খুঁজে পাচ্ছি না। তো আমার না না রানিটাই ভালো লাগছে, ইয়েলোটা ভালো মানে ক্যাট ক্যাট করছে বেশি। তো এখান থেকে আমি আর মা একটা কুর্তি নিলাম, আর একটা জায়গাতে ব্লাউজ দেখেছি, ব্লাউজ বলছে 650 টাকা। তো ওখান থেকে নিয়ে নিই, তারপরে ঘুরে ঘুরে, কেন এমন একটা কালার যে খুঁজেই পাচ্ছি না, তারপরে ঘুরে ঘুরে একটা পেয়েছি। বাজারের ভেতরে আমরা সবাই হারিয়ে গেছিলাম, আমি আর মা দুজনে হারিয়ে গেছিলাম। মা একদিকে চলে গেছে, আমি একদিকে চলে গেছে। তো মা আমার উপরে খুব রেগে রয়েছে। তো মাকে আমি বললাম, মা আমি একটা কসমেটিক্সের দোকানে ঢুকছি, তুমি এখানে দাঁড়াও। মা ওদিকে হাঁটতে হাঁটতে হনন হনন করে কোথায় চলে গেছে। ঠিক আছে, তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এটা যেটা মেন ব্লাউজের জন্য গেছিলাম, ব্লাউজটা কেনা হয়ে গেছে। তো বিয়েটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একজনেরই বিয়ে, পাড়ার মধ্যে। তো সেই জন্য ব্লাউজ কিনতে গেছিলাম, শাড়িটা জোগাড় হয়ে গেছিলো, তো ব্লাউজটা হয়নি, তো ব্লাউজ কিনতে গেছিলাম। এই যে মা আজকে খুব হাঁপিয়ে গেছি দৌড়াদৌড়ি করে, এত ঘুরে ঘুরে। তো আমি বাড়ি চলে এসেছি। তো এখানে পায়রাদের গম দিচ্ছি, যেহেতু বাবা আজকে একটু খুব ব্যস্ত আছে, প্রত্যেকদিন বাবাই দেয়, তো আজকে আমি দিচ্ছি। তো যেহেতু স্টেশনে একটু পুজো আছে, তো আমিও উপোস করেছি, বিকালবেলায় যাব। সব কটা আসেনি এখনো, ওই উপরে বসে রয়েছে। আয় আয় আয়। তো এখানে আমি আর মা যাচ্ছি পুজোতে, তো অনেক লেট হয়ে গেছে। মা এই যে, ও মা এদিকে দাঁড়াও, এই যে মা রেডি হয়েছি, রেডি হয়ে এখন যাচ্ছি। তো আমরা পুজোর এখানে চলে এসেছি, আর দেখো মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে, আর স্টেশনের চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, লাইটিং করেছে। তো তারপরে মা ওখানে গিয়ে একটা কাকার সাথে গল্প করছিল। তো তারপরে আমি ওখান থেকে উঠে গেছিলাম, উঠে এখানে ঠাকুরের ভোগও তৈরি হচ্ছিল। তো এখানে দেখো সবাই রয়েছে, এখানে সব পার্সেল করছে, এগুলো সব ঠাকুরের ভোগগুলো দেওয়া হবে। তো তারপরে এখানে মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়েছিলাম। তো মা বলছিল যে পুজোর পরে তারপরে জ্বালাবি, তো অনেক লেট হচ্ছিলো বলে মা বলছে জ্বালিয়ে দে, সবাই জ্বালিয়ে দিয়েছে যখন তুইও জ্বালিয়ে দে। তো এখানে দেখো আমি ঠাকুরকে মানে মোমবাতি আর ধূপকাঠিগুলো একটু ঘুরিয়ে প্রণাম করে নিচ্ছি। তো তারপরে মোমবাতিটা লাগানোর পরে আমি যখন ধূপকাঠিটা লাগাতে গেছি, তখন সব পড়ে গেছে, এত আগুন ছিল। তো আমি হেসে ফেলেছি, যে লাগাতে গিয়ে ফেলে দিয়েছে। তারপরে মা ঠিক করে দিয়েছে সব। তার কিছুক্ষণ পরেই পুজো শুরু হয়ে গেছিলো, তো 7টা নাগাদ পুজোটা শুরু হয়। তো তারপর আমি এখানে বসেছিলাম, আর আমার পাশে একটা বোন বসেছিল, তো হাসাহাসি করছিলাম, ও হেবি দুষ্টুমি করছিল, তো ওর সাথে একটু গল্পও করছিলাম। তো তারপরে এখানে ঠাকুরের ভোগ দেওয়াও শুরু হয়, তো সবাইকে একে একে করে এখানে ভোগ দেওয়া চলছে।
তো তারপরে এখানে প্রদীপ জ্বালানো হচ্ছিলো। এখানে আমি, মা আর একটা কাকি ছিল, আমরা সবাই মিলে প্রদীপ জ্বালাচ্ছিলাম। তো ঠাকুরের সামনে 108টা প্রদীপ জ্বালাতে হয়, তো ভুল করে আমি এখানে প্রদীপটা জ্বালিয়ে ফেলেছিলাম। তা বলছে যখন ঠাকুরমশাই বলবে তারপরে জ্বালাবি। তো তারপরে দেখো আমি এখানে প্রদীপ জ্বালাচ্ছি। তো প্রথমে পারছিলাম না, তো আমাকে তারপরে ওই ঠাকুরমশাই বললো যে ওখানে মোমবাতি আছে, মোমবাতি দিয়ে জ্বালা। তো তারপরে এখানে আমরা একে একে সব প্রদীপগুলো জ্বালাচ্ছিলাম। তারপরে এখানে আমাদের অঞ্জলি শুরু হয়ে গেছিলো। তো অঞ্জলি হতে হতে প্রায় 9টা বেজে গেছিলো, তো অনেকটাই রাত হয়ে গেছিলো। তো তারপরে এখানে আমরা অঞ্জলি দিচ্ছিলাম। তো যখন অঞ্জলির জন্য ডাকছিলো তো ভেবেছিলাম হয়তো বেশি কেউ নেই, তো তারপরে দেখলাম না, অনেকেই অঞ্জলি দিচ্ছে। তো অঞ্জলিও শেষ হতে হতে প্রায় 11টাই বেজে গেছিলো। নারায়ণী তো তারপরে অঞ্জলি শেষ হয়ে যাওয়ার পর এখানে যজ্ঞ করা হচ্ছিল। তো এটাও অনেকক্ষণ ধরে চলেছিল। তো এটা হতে হতে অনেকটাই রাত হয়ে গেছিলো, আমাদেরও বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো। আমাদের পুজো শেষ হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। 11টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে, পুজো শেষ হতে হতে অনেক লেট হয়ে গেছে। তো আমি আর এই যে মায়ের প্রচণ্ড ঠান্ডা লাগছে, ওই জন্য মা পুরো একদম জমে গেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটা লাইক করে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।